ইরানকে যুদ্ধবিরতিতে আসতে চাপ দিতে অত্যন্ত কঠোর ও আক্রমণাত্মক ভাষায় একের পর এক হুমকি দিয়ে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। রবিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, আগামী মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংসের দিন। ট্রাম্পের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক লক্ষ্যবস্তুর বাইরে গিয়ে একটি দেশের বিদ্যুৎ কেন্দ্র বা সেতুর মতো বেসামরিক স্থাপনা সুনির্দিষ্টভাবে হামলার হুমকি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধের সময় বেসামরিক জনগোষ্ঠী এবং তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য স্থাপনাগুলোকে রক্ষা করা বাধ্যতামূলক। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। 1949 সালের জেনেভা কনভেনশন এবং এর পরবর্তী প্রোটোকলগুলোতে স্পষ্ট বলা আছে যে বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা বা সেতুতে হামলা চালানো নিষিদ্ধ। ট্রাম্প যদি মঙ্গলবার সত্যিই ইরানের বিদ্যুৎ গ্রিড বা সাধারণ মানুষের চলাচলের সেতু ধ্বংস করেন, তবে তা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এরই মধ্যে সতর্ক করেছে যে ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো ধ্বংস করা একটি অমানবিক অপরাধ। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানে নরকের আগুন নামানোর হুমকি শুধু কথার কথা নয়, এটি একটি দেশের মানুষকে অন্ধকারে ঠেলে দেয়া এবং তাদের জীবনযাত্রা অচল করে দেওয়ার হুমকি। বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের মাধ্যমে হাসপাতালের জরুরি সেবা বন্ধ হয়ে যাবে, পানি পরিশোধন ব্যবস্থা অকেজো হবে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করা হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটরদের মতে, সামরিক প্রয়োজন ছাড়া শুধুমাত্র মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির জন্য বেসামরিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া যুদ্ধাপরাধের প্রাথমিক প্রমাণ হিসেবে বিবেচিত হয়। ট্রাম্প দাবি করছেন যে হরমুজ প্রণালী বন্ধ রেখে ইরান বিশ্ব অর্থনীতিতে সন্ত্রাস চালাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, এক পক্ষের অবৈধ কর্মকাণ্ড অন্য পক্ষকে যুদ্ধাপরাধ সংগঠনের বৈধতা দেয় না। বিশ্বজুড়ে মানবাধিকারের বুলি আওড়ানো আমেরিকার প্রশাসন এখন তাদের রাষ্ট্রপ্রধানের প্রকাশ্যে যুদ্ধাপরাধের বক্তব্য নিয়ে নিশ্চুপ। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।